এসএলএসটি এক্সাম হতে গেলে যে এসএলএসটি আন্দোলনের প্রয়োজন সেটা আমরা বোধহয় সবাই জানি, কিন্তু এসএলএসটি আন্দোলন করতে গেলে যে প্রচুর স্টুডেন্টের যে আসা প্রয়োজন, আন্দোলনে সামিল হওয়া দরকার, সেটা কিন্তু কোনোভাবেই হয় না। কিন্তু কেন? তার মেন সমস্যা হচ্ছে যে 30-এ মানে স্বাভাবিক কথা, আন্দোলনে সামিল না হওয়ারই কথা, কিন্তু কেন হচ্ছে না? যে সমস্ত ছেলের বয়স বা স্টুডেন্টদের বয়স 30-র নিচে, তারা এই আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কোনোভাবেই তারা ভাববে না যে আমি শিক্ষকতা লাইনের সাথে যুক্ত হব। কাজেই তারা আন্দোলনের সাথে কোনোভাবেই নিজেদেরকে যুক্ত করে না বা আসে না। তারা হয় সিজিএল বা অন্যান্য আরও যে সমস্ত এক্সাম রয়েছে সেই সমস্ত পরীক্ষা নিয়ে তারা ব্যস্ত থাকে। আর কিছু যাদের এজ 40 কাছাকাছি, তো যাদের অলমোস্ট যারা বিবাহিত, তারা তো তাদের নিজেদের সংসার, নিজেদের ছেলে এই নিয়েই তারা ব্যস্ত থাকে। এসএলএসটি এক্সাম কি অলমোস্ট তারা এক প্রকার ভুলেই যেতে বসেছে। আর পেলেই বা কদিন আর চাকরি করবে, কবেই বা রিক্রুটমেন্ট হবে, তো সেই আশা থেকে তারা এক প্রকার সরেই দাঁড়িয়েছে। আর বাদবাকি যে সমস্ত আরও ছাত্রীরা রয়েছে, তারা অন্য কোনো পেশার সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলেছে। সারা জীবন তো এইভাবে চলতে পারে না। তো সেই জন্য এই এসএলএসটি এক্সাম দেব, শিক্ষকতা করব, এই রকম মানে মানসিকতা আমার কজন আছে বলে আমার কতজন আছে আমার খুবই সন্দেহ হয়। তারা হয় পরীক্ষা হলে নিশ্চয়ই সবাই দেবে, কিন্তু এই এসএলএসটি এক্সামের প্রতি তাদের যে সিরিয়াসনেস, সেই কিন্তু তাদের মধ্যে নেই, বা কারোর মধ্যেই না থাকারই কথা যা পরিস্থিতি। তো সেই জন্য আন্দোলন করলে কোনোভাবেই কিন্তু সেরকমভাবে কোনো স্টুডেন্ট কিন্তু আর আসে না। কিছু ছেলে আসে এবং তাদের রেজাল্টও সাবজেক্টে তাদের খুবই দখল আছে। সেই হিসাবে তারা কিছু স্টুডেন্ট সাবজেক্টে যেহেতু দখল আছে, সেই হিসাবে তারা এইটা নিয়েই বাঁচতে চায়। তারা আন্দোলনে সামিল হন যাতে এসএলএসটি এক্সাম যাতে হয়, কিন্তু তার সংখ্যাটা খুবই কম। বাদবাকি কিন্তু হয়তো এক্সাম হলে দেবে, কিন্তু তাদের এসএলএসটির প্রতি যে ভালোবাসা, সিরিয়াসনেস আর কি তাদের মধ্যে আর নেই, যার দরুন কিন্তু আর আন্দোলনটাকে সেভাবে গড়ে তোলা আর সম্ভব হচ্ছে না, বা ডাকলে আন্দোলনে কেউ সামিল হচ্ছে না। এটাই হচ্ছে মেন সমস্যা।